সো এর আগের ভিডিওতে আমরা প্রজেক্ট এবং ব্লগি অ্যাপ সেটা তৈরি করেছি। সো এইবার আমাদের যেটা করতে হবে, আমরা যে অ্যাপটা ক্রিয়েট করেছি সেই অ্যাপটাকে আমাদের প্রজেক্টের মধ্যে অ্যাসাইন করে দিতে হবে। অর্থাৎ আপনি যখনই কোনো একটা প্রজেক্টের জন্য একটা অ্যাপ ক্রিয়েট করবেন, তখনই আপনার মনে রাখতে হবে সেই অ্যাপটা যাতে প্রজেক্টের মধ্যে আপনি ইনিশিয়ালাইজ করে দেন বা অ্যাসাইন করে দেন। সো আমরা একটা ব্লগি অ্যাপ ক্রিয়েট করেছিলাম। সো আমি এটার নেমটাকে নিয়ে নিচ্ছি। যেই নেমটা আমরা যেই নেমে আমরা অ্যাপটা ক্রিয়েট করেছি সেম টু সেম ভাবেই আপনাকে নিতে হবে। এরপরে ব্লগি প্রজেক্টের মধ্যে এসে সেটিংসের মধ্যে এসে আমরা এই জায়গাটাতে জাস্ট এটাকে পেস্ট করে দিব। দ্যাটস ইট। সো আমরা আমাদের অ্যাপটাকে ব্লগি প্রজেক্টের মধ্যে অ্যাড করে ফেলেছি। সো এইবার আমরা আমাদের যে প্রজেক্ট আছে সেটাকে রান করে ফেলি। সো রান করার জন্য আমরা এইখান থেকে আমি একটু দেখি এইখানে, হ্যাঁ, সো এই জায়গাটাতে আমরা লিখব পাইথন manage.py run server। সো এটাতে যদি আমরা লিখে যদি এন্টার করি, সো দেখেন আমাদের এই জায়গাটাতে একটা ইউআরএল চলে আসছে। আপনি চাইলে এখানে কন্ট্রোল চেপে ধরে এখানে ক্লিক করলেও চলে যেতে পারেন, অথবা আপনি এইখান থেকেও যাইতে পারেন। সো আমি এখান থেকে চলে যাচ্ছি। ওকে, সো আমরা আমাদের প্রজেক্টটাকে, সো এই জায়গাটাতে এসে আমরা জাস্ট প্রজেক্টটাকে এখানে ওপেন করে দিলাম। সো আমাদের প্রজেক্টটা পারফেক্টলি রান করছে। এইবার আমরা যেটা করব, আমাদের প্রজেক্টটাকে একটু অর্গানাইজ করার জন্য আমাদের HTML লাগবে, CSS লাগবে, বা ফুল প্রজেক্টটাকে তৈরি করার জন্য আমার এই জিনিসগুলো লাগবে। সো এটা করার জন্য আমি সর্বপ্রথম এই যে ব্লগি প্রজেক্ট এটা তো আমাদের মেইন প্রজেক্ট এবং এটা আমাদের অ্যাপ। সো অ্যাপের মধ্যে আমরা টেমপ্লেটস, মানে আমাদের সমস্ত HTML ফাইল রাখার জন্য আমরা টেমপ্লেটস নামে একটা ফোল্ডার তৈরি করলাম। আর এর মধ্যে আমরা একটা ফোল্ডার চাইলে তৈরি করতে পারি, ধরুন যে ব্লগ অ্যাপ। আচ্ছা, ব্লগ অ্যাপ, সো রিনেম ব্লগ অ্যাপ। এটার মধ্যে আমরা আমাদের টেমপ্লেটসগুলো রাখবো আর কি। সো লেটস সে আমি যদি এইখানটাতে আসি, আমাদের সর্বপ্রথম টেমপ্লেটটা index.html, বা আমরা base.html নামে একটা ক্রিয়েট করি, base.html। এবং আমি এই জায়গাটাতে বুটস্ট্র্যাপ ইউজ করব। সো দ্যাটস ওয়াই আমি একটু বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে চলে যাব, getbootstrap.com docs, এবং এখানে একটা স্টার্টার ফাইল আছে। আমরা এখান থেকে সেই স্টার্টার ফাইলটা নিয়ে নিই। নিয়ে আমি জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি। দ্যাটস ইট। আচ্ছা, এরপরে আমার কিছু আরও HTML পেজ লাগবে। তো সেটার জন্য আমরা আরও কিছু HTML পেজ তৈরি করি। লেটস সে আমার home.html, আমি এখানে ছোট হাতে লিখে এগুলোকে home.html। তারপর আমার আরেকটা পেজ লাগবে যেটার নাম login.html। আচ্ছা, এগুলোকে ছোট হাতে লিখি, লগইন, হ্যাঁ, login.html। তারপর আমার লাগবে signup.html, signup.html, signup.html। এরপর লাগবে আমাদের blog.html, যেখানে আমাদের সমস্ত ব্লগগুলো দেখাবে। এরপর আমাদের আরও বেশ কিছু পেজ লাগবে। তো সেটা আমাদের যখন দরকার হবে তখন আমরা এই জিনিসগুলোকে অ্যাড করে ফেলবো। আপাতত আমরা এই কয়টা অ্যাড করতেছি। সো যখন আমাদের আরও বেশ কয়েকটা পেজ লাগবে তখন আমরা সেই সময় এখানটাতে এসে অ্যাড করে নেব। আচ্ছা, এটা গেল আমাদের টেমপ্লেটস, যার মধ্যে আমার HTML ফাইলগুলো থাকবে। আচ্ছা, এরপরে আমাদের কিছু স্ট্যাটিক ফাইল লাগবে। লেটস সে আমার HTML ফাইলগুলো তো টেমপ্লেটসের মধ্যে থাকবে, বাট আমার ধরেন যে CSS, জাভাস্ক্রিপ্ট বা বিভিন্ন ইমেজ হইতে পারে, হ্যাঁ, ওয়েবসাইটে কিছু স্ট্যাটিক ইমেজ থাকতে পারে। সেই ইমেজগুলোর জন্য আমরা আরেকটা ফোল্ডার এই জায়গাটাতে তৈরি করে নিচ্ছি, যেটার নাম আমরা দেব স্ট্যাটিক। হ্যাঁ, সো আমার ব্লগি অ্যাপ, এটার মধ্যে আমরা স্ট্যাটিক নামে আরেকটা ফোল্ডার এখানে ক্রিয়েট করে রাখছি।
এবং এটার মধ্যে আমি একটা ফোল্ডার বানায় নিই, লেটস সে আমার অ্যাসেটস। এটার মধ্যে আমি ইমেজগুলো রাখবো যদি আমার কোনো ইমেজের দরকার হয়, এবং এর পাশাপাশি আমরা রাখবো হচ্ছে আমাদের সিএসএস, এবং আরেকটা জিনিস রাখবো সেটা হচ্ছে আমাদের জেএস। সো আমাদের প্রজেক্টের জন্য যেই সমস্ত ফোল্ডার বা ফাইলের দরকার আমরা মোটামুটি একটা স্ট্রাকচার করে ফেলছি। এখন আমরা নেক্সট ভিডিওতে হয়তো বা আমরা এটাকে ভিউতে নিয়ে গিয়ে আমরা আমাদের প্রজেক্টটাকে রান করিয়ে দেখব যে আমাদের প্রথম পেজটাকে কিভাবে লোড করানো যায়। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।